আমি আসলে বলছিলাম এর আগে যে আমি ভাইয়াদের গল্প নিয়ে কাজ করব না, তারপরও আজকে এত সুন্দর একটা গল্প লিখে পাঠাইছে একটা ভাইয়া, আমি আর না বলে পারলাম না। তো চলেন গল্পটা শুরু করি। একদিন বাড়ির নিচে দোকানে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছিলাম সব ফ্রেন্ডরা মিলে। এর মধ্যে দেখলাম আমাদের বাড়িতে একটা মেয়ে ঢুকলো। মেয়েটা বেশ ছোটোই, ওইরকম দেখতে খুব বড় না, কিন্তু খুব মায়াবী চেহারাটা, গায়ের রঙটা শ্যামবর্ণ, চুলগুলো খুবই বড় বড়। খুব ভাল লাগলো মেয়েটাকে দেখে। তো সে বাড়ির ভিতরে ঢুকে গেল। আমি ভাবলাম হয়তো কারো বাসায় আসছে বেড়াইতে টেড়াইতে, এরকম স্কুলের ব্যাগ নিয়ে আসছে যদিও। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করলাম নিচে, দেখি বের হয় নাকি। পরে দেখি আর বের হয় না। তারপরে তো চলে গেলাম বাড়িতে, আর কোনো দেখি নাই। কিন্তু মেয়েটাকে খুব ভালো লাগলো, মানে চোখের দেখায় থাকে না, চোখ পড়লো কারো উপরে, খুব সুন্দর লাগলো এরকম। তারপরে প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে তাকে আমি আবার দেখলাম আমাদের বাড়ি থেকে সে বের হইতেছে। তো বাড়ি থেকে যেহেতু বের হয়েছে, তখন আমার একটু একটু মনে হলো সে কি তাহলে আমাদের বাড়িতে কারো ফ্ল্যাটে, মানে কোনো ফ্ল্যাটে থাকে। তো ওইটা জানার জন্য আমি ওইখানে প্রায় 3 ঘন্টা বসে থাকলাম। তার কোচিং টাইমটা শেষ হয়েছে, সে আসছে, ততক্ষণ আমি দোকানেই বসেছিলাম যে আসলে তাকে আমি আবার দেখবো সে কোথায় যায়। তারপরে সে আসছে, পরে সে যখন উপরে উঠলাম, আমি তার পেছন পেছন উপরে উঠলাম, তখন দেখলাম যে সে 2 তলায় গেল। গত মাসে আমাদের 2 তলার ফ্ল্যাটটা ভাড়া হয়েছে। তো ও হচ্ছে ওনার মেয়ে, 2 তলার যে আঙ্কেল আসছে ওনার মেয়ে। তো দেখলাম ও তখন, আমি ক্লাস 9-এ পড়ি আর ও তখন পরে ক্লাস 6-এ। এটা ছিল নভেম্বরের দিকের ঘটনা। তো তারপরে তো ক্লাস 6 শেষ হয়ে গেলো, 7-এ উঠলো, আমি 10-এ উঠে গেলাম। তো আমাদের তারপরে এর মধ্যে ওর সাথে আমার মানে কখনো আর কোনো কথাই হয় নাই সামনাসামনি, মানে চোখে চোখও মনে হয় পড়ে নাই কখনো, জাস্ট আমি ওকে দেখতাম। তো এর মাঝে আমি আবার খুব মানে দেখে দেখে যে ও কোন সময়টাতে কোচিংয়ে যায়, কোন সময়টাতে আসে। 10-এ উঠলে যেহেতু স্কুলটা একটু কমে আসে, স্কুলে যাওয়াটা, তো আমি মানে এটা খেয়াল করে বসে থাকতাম ওখানে ওকে একটু দেখার জন্য, দেখেই শান্তি লাগতো। যাই হোক, তারপরে এরকম দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। তো ও যখন 7-এর যে শেষের দিকে, ডিসেম্বর মাসে ওর সাথে আমার একদিন ছাদে দেখা হলো। তো ছাদে আমি আমি কখনো ছাদে উঠি না, আমার ছাদে উঠতে ভালো লাগে না। একদিন ছাদে গেলাম, গিয়ে দেখলাম আমার ছোটো বোন আর ও দুজনই ছাদে। তো এটা হচ্ছে পরের ডিসেম্বরের কথা, মানে ও যখন ক্লাস 7-এ পড়ে তখন। তো ছাদে গিয়ে দেখলাম, পরে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি। তখন সে বলল নীলিমা তার নাম। তখন আর তার সাথে কোনো কথা টথা হয় না। 2-3 মাস পরে আমি জানতে পারলাম যে ও আর আমার ছোটো বোন সেম ক্লাসে পড়ে। তো 1 বছর এইভাবেই চলে গেল। তারপরে তো আর কখনো এরকমভাবে কথা হয় না। মাঝে মাঝে দেখতাম আমার বোনের কাছে আমাদের ঘরে আসে, আমার বোনও ওদের ঘরে যায়, দুজন যেহেতু সেম ক্লাসে পড়ে, এক কোচিংয়েই নাকি পড়ে, কিন্তু যাওয়া আসা ওদের আলাদাই থাকে। তো এরকমভাবে আর আমার কথা টথা কিছু হয় নাই। তো ওরা যখন ক্লাস 8-এ উঠলো, তখন আমার এসএসসি পরীক্ষা শেষ, আমার তো পড়াশোনার প্যারা শেষ সব। তারপরে একদিন ছাদে গিয়ে দেখলাম যে ওরা দুজন আবার ছাদে। তো আমি আবার আমার ছোটো বোনকে জিজ্ঞেস করলাম যে তোমরা দুজনকে ছাদে আসো প্রায়ই? তখন বললো হ্যাঁ, আমরা তো বিকেলবেলা প্রায়ই ছাদে আসি। তো ওরা যেহেতু প্রায় ছাদে আসে, তাহলে আমার তো ছাদে আসা লাগবে, কিন্তু আমি কিভাবে ছাদে আসব? আমার তো ছাদে কোনো কাজ নাই। তখন আমি মানে বাবাকে গিয়ে বললাম যে বাবা, আমার খুব কবুতর পুষতে ইচ্ছা করতেছে। তা আমার বাবার এগুলো একদম পছন্দ না। বাবা বললো না না, এসব করতে হবে না। তা আমি বললাম না বাবা, দেও হ্যান ত্যান। তো নিজের জমানো অনেক কিছু টাকা ছিল, অল্প কিছু, ওইটা দিয়ে কয়েক জোড়া কবুতর কিনে একদম বাসা টাসা বানায় ছাদে কবুতর পালা শুরু করলাম। যে কবুতরকে খাবার দিতে বা কবুতরকে দেখতে, এই উদ্দেশ্যে আমি বিকেলে ছাদে উঠবো, তাহলে তো ওদের সাথে আমার প্রায় দেখা হবে। তো এইভাবে প্রতিদিন উঠি, তাকে দেখি, এটা ওইটা টুকটাক জিজ্ঞেস করি, এতটুকুই চলতেছে। কিন্তু মাঝখান থেকে আমার কি হইতেছে, ওই কবুতরের যে ময়লা পরিষ্কার করতে হইতেছে, এগুলাকে পালন করতে হইতেছে, এটা তো আমার কোনো শখ না। আমার কাছ তো তাকে আমার দেখা। যাই হোক, তারপরে অনেক কষ্ট করে এটা চলতে থাকলো। তারপরে যখন ওরা মানে ক্লাস 9-এ উঠছে যেই বছর, তা আমার ছোটো বোন মানে আমার আচার আচরণে টুকটাক কথাবার্তায় একদিন আমাকে জিজ্ঞেস করছে তোর ওই মেয়েটাকে তোর কেমন লাগে রে। তো আমি বলছি না, মেয়েটা খুব সুন্দর, খুব মায়াবতী। তো অনেক মানে প্রশংসা করতাম। তো ও বুঝে গেছে যে আমি ওকে পছন্দ করি। তো ভ্যালেন্টাইন্স ডেতে ওরা যখন ক্লাস 9-এ পড়ে, এটা তখনকার কথা, আমার বোন নিজের টাকা খরচ করে ফুল কার্ড এগুলো কিনে টিনে চিরকুট লেখেও ওই মেয়েকে দিছে আমার পক্ষ থেকে, যে তাকে আমি ভালোবাসি। তো মেয়ে পেয়ে মহা খুশি হয়ে গেছে, তাকে নাকি ফার্স্ট টাইমই কেউ প্রপোজ করছে। তো সে, আমার বোন আবার বলছে কি তুই নিজে ভাইয়াকে মানে উত্তরটা দিস, ভাইয়া তো লজ্জা পাইছে, আমাকে দিয়ে পাঠাইছে, তুই নিজে ছাদে গেলে ভাইয়াকে বলে দিস। তো 2-3 দিন পরে, মানে এটা ভ্যালেন্টাইন ডে 2-3 দিন পরে আমরা ছাদে গেছি। তখন বিকেলবেলা মানে আমার ছোটো বোন ইচ্ছে করে ওকে আর আমাকে ছাদে রেখে নিচে চলে আসছে পরে ও আমাকে বলতেছে যে আপনি তো এত লজ্জা পান, আপনার ছোটো বোনকে দিয়ে পাঠাইতে হয় কাগজ, আপনি তো নিজে বললেই পারতেন, আমিও আপনাকে পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, পছন্দ করলো। তখন যেহেতু ফোন টোন এরকমভাবে কিছু ছিল না,
তো ওইখান থেকে মানে দুইজনের প্রেম করা শুরু হয়ে গেল। তখন দুইজনই ছাদে উঠতেছি জাস্ট দুইজনের কথা বলার জন্য। এভাবে কথা বলতে বলতে মানে পুরো দুজন দুজনের জন্য পাগল। তো আগের যে প্রেম ভালোবাসা ছিল এগুলো তো জাস্ট চোখের দেখা, আমাদের পড়াশোনা শেষ হবে আমরা বিয়ে করব। বাট ঘুরতে যাওয়া সেটাও অনেক দূরে চিন্তা ভাবনা, যে কলেজ গেলে হয়তো বা ঘুরতে যাব, এখন তো স্কুলে পড়ে। তো এরকমভাবে আর কোনো মানে কোথাও যাওয়া বা ওইরকমভাবে ঘোরাঘুরি এরকম কিচ্ছু না, জাস্ট ছাদে গিয়ে একটু কথা বলি। মাঝে মাঝে ও যখন মার বাসায় না থাকে বা মার রুমে থাকে, আমার ছোটো বোনের রুমে আসলে মাঝে মাঝে চিঠি লিখে দিয়ে যায়, সেটা আমি দেখি, আমি উত্তর দিই, এরকমই চলতেছে। তো এরকম চলতে চলতে তো তখন আমি জানি সে আমাকে ভালোবাসে। তখন আমি আস্তে আস্তে মানে আমার দিন দুনিয়া ধ্যান জ্ঞান সব কিছু তাকে নিয়ে আমি কল্পনা করে ফেলছি যে আমাদের বিয়ে হবে, যেহেতু আমার ছোটো বোনকে এত পছন্দ করে। আমার মাও দেখতাম খুব প্রশংসা করে মেয়েটার। তো সবাই যেহেতু পছন্দ করে, মনে হয় আমাদের বিয়ে হয়ে যাবে। তো মানে আমার বেডরুমে তাকে আমি কল্পনা করতাম যে এই রুমে মানে আমরা দুজন থাকবো, এটা আমাদের দুইজনের রুম হবে, এখানে ফার্নিচার হবে, মানে নানান স্বপ্নের একটা দুনিয়া আমি সৃষ্টি করে ফেলছি। কিন্তু তার মধ্যে কী ছিল সেটা আমি বলতে পারি না, কিন্তু সে এনজয় করতো আমার সাথে, যে কথা বলতো বা আমি তাকে গিফট টিফট দিতাম। সে কখনো দেখিনি যে এটাতে নারাজ, সে খুব বুঝাইতো যে সেও আমাকে ভালোবাসে। তারপরে এরকম চলতে থাকলো। তারপরে তার এসএসসি পরীক্ষা হইলো। এসএসসি পরীক্ষা হওয়ার পরে তো যেহেতু সে কলেজে উঠে গেছে, কলেজে ওঠার পরে তো আমাদের প্রেমটা মানে একদম, তখন আমরা ঘুরতেও যাইতে পারি কলেজ মিস করে, তখন আর কেউ দেখে না। তো তার কলেজ আর আমার ভার্সিটি মানে পাশাপাশি ছিল, যার কারণে হচ্ছে ও আর আমি যে কোনো সময় বাইরে ঘুরতে যেতে পারতাম। তখন মানে প্রেমটা আরেকটু গভীর হইলো, দুজন বাইরে যেতাম, অনেকক্ষণ সময় একসাথে কথা বলতাম। আগে তো মানে মাঝখানে তৃতীয় ব্যক্তি সবসময় আমার বোন থাকতো, এরকমভাবে কথা বলা হইতো না। যাই হোক, তখন ওই 2 বছরে মানে আমি আরও ওর প্রতি অনেক অনেক বেশি দুর্বল হয়ে গেলাম, যে ও যখন ইন্টারে পড়তেছে তখন। তারপরে এভাবে কেটে গেল 2টা বছর খুব সুন্দরভাবে, আমিও পড়াশোনা করতেছি, ও পড়াশোনা করতেছে। তারপরে ও যখন ইন্টার পরীক্ষা শেষ করলো, ওর পরীক্ষার এখনও রেজাল্ট হয় নাই। পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার 2 দিন পরেই আমাদের বাসায় ওর আম্মু মিষ্টি নিয়ে আসছে। তো মিষ্টি দিয়ে গেছে মা, আবার আমি আবার বাইরে থেকে ঢুকছি, আন্টি মিষ্টি নিয়ে আর কি মাত্র আইসা বসছে ডাইনিংয়ে, আর আমি বাইরে থেকে ঢুকছি। তো আমার মা বললো যে মিষ্টি খা, আন্টি নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম কিসের মিষ্টি। তো মা আর কিছু বলে না, আমি ঘরে চলে গেলাম, তত গুরুত্ব দেই নাই। পরবর্তীতে আমার ছোটো বোন এসে আমাকে বলতেছে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওর এক খালাতো ভাই আছে, ওর সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, নাকি ছোটোবেলা থেকে বিয়ে ঠিক করা, এখন ওরা আসবে, ওর ইন্টার পরীক্ষার জন্য অপেক্ষা করতেছিল, এখন ওরা আসবে, ওদের মানে ঘরোয়াভাবে বিয়ে হয়ে যাবে। ছেলেটা বাইরে থাকে, ও বাইরে থেকে আসতেছে, ওর আম্মু আসছে, অনেক কিছু নিয়ে আসছে হ্যান ত্যান ওর জন্য, অনেক কিছু এরকম আমাকে শোনাইতেছে। যে ও তো দেখলাম যে আংটি পরাই দিয়ে গেল, ও আংটি পরে বসে আছে, কোনো তো কিছু বললো না, বা তোকে যে পছন্দ করে এটা জানাইলো না। তা আমি তখন আমার ছোটো বোনকে বললাম যে আরে ও তো মেয়ে মানুষ, কীভাবে বলবো, তাহলে আমি বলি আগে, আব্বুরে দিয়ে বলে দেখি, তুই আমাকে একটু হেল্প করিস। তারপরে রাত্রে বাবা বাসায় আসলো, আসার পরে বাবাকে অনেক হাতে পায়ে ধরে 2 ভাই বোন কান্নাকাটি করে বললাম যে এমন আমার বাবা ওকে আমি পছন্দ করি, আমাদের প্রেম ট্রেম এগুলো বলি নাই, বলছে ওকে আমি অনেক পছন্দ করি, তুমি ওকে গিয়ে বলো, ওদের বাবা মাকে বলো আমার কাছে বিয়ে দিতে, তুমি যাও তাইলে দিবে। কারণ আমি জানি যে ও বলবে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাই, তাহলে তো বিয়ে দিয়ে দিবে। তো আমাদের কাছে জিনিসটা খুব ইজি ছিল। তারপরে তো বাবা একদম রাজি হবে না, মাও অনেক বুঝায় রুঝায় রাজি করলো। আচ্ছা, রাজি হওয়ার পরে বাবা ওই দিন আর যায় নাই, ওই দিনের পর দিন রাত্রে ওদের বাসায় গেল। ওর বাবা যখন অফিস থেকে আসছে তখন গেছে। তো এই ফার্স্ট টাইম বাবা যেহেতু ওদের বাসায় গেছে, মানে কেন গেছে এটা তারাও একটু টেন্স ছিল। আমি আর ওকে কিছু বলি না, আমার ছোটো বোনও বলেনি, যে বা ওর জন্য এটা সারপ্রাইজ ছিল যে বাবা ওরা আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছে। যাই হোক, তারপরে যাওয়ার পরে আর কি বাবা বলল যে এমন এমন আমার ছেলে ওকে খুব পছন্দ করে, আমাদের ওকে খুব পছন্দ, তাইলে আপনারা তো মাত্র আংটিই পড়াইছেন, আমার ছেলের কাছে ওকে বিয়ে দেন। তখন ওর বাবা মা মানে অনেক বলল, যে বিনয়ীভাবে বলল যে ভাই আমরা তো অনেক আগে থেকেই মেয়ের বিয়ে ঠিক করে রাখছি, সে ওদের ছোটোবেলা থেকেই বিয়ে ঠিক করা, তো ওদের সাথে আমি মানে কথার বরখেলাপ করতে পারবো না, আপনার ছেলের জন্য তো আপনি অনেক ভালো মেয়ে পেয়ে যাবেন, তো এটা আমাদের একটা সম্পর্ক, পারিবারিক সম্পর্ক নষ্ট হইব, হ্যান ত্যান এরকম অনেক কিছু বলার পরে তো আমি তো প্রচুর কান্না করতেছিলাম। এটা শোনার পরে আমি চলে আসছি, বা আমি যাই নাই, আমি ওখানে বাইরে ছিলাম। তারপরে আমার ছোটো বোন বের হয়ে এটা আমাকে বলার পরে তো ঘরের রুমে এসে আমি প্রচুর কান্নাকাটি করলাম, মানে অনেক নিজেকে সামলাইলাম। তারপরে দেখলাম তারা আসছে, আমার বাবা এসে বললো এই বিষয়ে আর কোনো কথা হবে না, ওই মেয়ের বাবা আমাদের কাছে বিয়ে দিবে না তো কী হয়েছে, মেয়ের কি অভাব আছে, তোকে আমি এই 1 মাসের মধ্যে বিয়ে করাবো। কিন্তু আমি তো বিয়ে করবো না, আমি তো ওই মেয়েকে বিয়ে করতে চাই, এটা তো আর বাবা জানে না।
যাই হোক, তো আমার মানে তো তারা আমাদের বাসায় এই মানে আমায় প্রপোজ করার পরে তখন হয়তো ও বাসায় একটু বলছে যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি। তো এর মাঝে হয়েছে কি যে আমাদের দুইজনের আর দেখা হইতেছে না, ওকে ওর বাসা থেকে বের করতে দিতেছে না। যে ওর ভাইয়ের সাথে একটু বলছে যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি, তাইলে বাবা মাকে বলো আমাকে বিয়ে দিতে, সমস্যা কি। এটা বলার কারণে তারা বুঝতে পারছে যে আমাদের দুজনের মনে হয় প্রেম চলতেছে, এই জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে। যাই হোক, তারপরে ওকে তারা 3 দিন আমাদের বাড়িতে ছিল, মানে যেদিন বাবা গিয়ে ওদের বলে আসছে বিয়ের কথা ওই দিন থেকে পরের 3 দিন আমাদের বাড়িতে ছিল। এরপরেই ওর মা ওকে নিয়ে ওদের গ্রামে চলে গেছে। তারপরে ওর বাবার ভাই ছিল, তারা আস্তে আস্তে মানে সব কিছু ফার্নিচার নিয়ে মাকে এসে রুমে 2 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে ওরা চলে গেছে। তো আমি তো ওদের গ্রামের বাড়িও চিনি না, তখন ফোনও ছিল না যে ফোন দিয়ে খোঁজ খবর নিব বা কোনো কিছু। একদমই তার সাথে আর আমার কোনো দিনও এই জীবনে আর কোনো দিন তার সাথে আমার দেখা হয় নাই। কিন্তু আমার দুনিয়াটা তো তাকে ঘিরেই ছিল, আমি তাকে এত এত ভালোবাসছি আসলে সেটা বলে কাউকে বোঝাইতে পারবো না। তো সে চলে গেল, আমি ভাবছিলাম হয়তো বা তার বাবার জব যেহেতু এদিকে ছিল, আমি খুব খুঁজতাম যে আমার পরিচিত যারা ছিল তাদেরকে বলে রাখছিলাম, বা কলেজ গিয়ে অনেক খুঁজতাম, যেদিন রেজাল্ট হইলো সেদিনও গেলাম, কিন্তু সে আর আসে নাই। তার এক বান্ধবীর সাথে একদিন দেখা হয়েছে, তারপরে তার বান্ধবীর কাছে আমি জানতে পারলাম যে তার বিয়ে হয়ে গেছে। তো তারপরে আর কোনো দিন তার সাথে আমার দেখা হয় না। আমিও অনেকবার খুঁজছি যে হয়তো বা সে ভার্সিটিতে এদিকে ভর্তি হবে, কিন্তু না, তাকে আর গ্রাম থেকে আনা হয় নাই। তার সাথে আমার আর কোনো দিন দেখাই হয় নাই। হয়তো বা দেখা হইলে একটু কথা বললে যে দুজন কি পালায়া যাব, এরকম একটু যদি চিন্তা ভাবনা করতে পারতাম, বা পালায় গিয়ে বিয়েটা করতে পারতাম, এরকম যদি কোনো মানে মাধ্যম থাকতো। আমার মাথায় তখন এটা আসেই নাই। আমি ভাবছি যে ঠান্ডা মাথায় আবার দেখা হলে দুজন বসে যে কোনো একটা জিনিস চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ আমরা দুজন পালায় যাবো বা কিছু। কিন্তু ওই সময়টা ওর বাবা মা দেয় না, আর ও সাহস করে কিছু করার হয়তো সাহস পায় না ওর পক্ষ থেকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি কিন্তু এখনও বিয়ে করিনি। আমি সারা জীবন ওর অপেক্ষাই করে গেলাম, আর হয়তো যতটা জীবন থাকবো ওর অপেক্ষাই করে যাবার, ওকেই ভালোবাসবো। ওর জায়গায় আমি অন্য কাউকে আর কোনো দিনও দেখতে পারবো না। তো এইটাই ছিল গল্পটা। আমার তো খুবই ভালো লাগছে যে একটা মানুষ কত ভালোবাসতে পারে একটা মানুষকে। আর এখানে আমার কাছে একটু ফল্ট মনে হয়েছে যে মেয়েটা যদি ওর যেহেতু ছোটোবেলা থেকে বিয়ে ঠিক করা, তাহলে তো মেয়েটার জানার কথা ছিল যে আমার বিয়ে ঠিক করা। তাহলে সে কেন বলে না এর আগে? মানে ভাইয়াটাকে বলতে পারতো যে হ্যাঁ আমার বিয়ে ঠিক করা, বাট সে কেন বলে নাই সেটা জানি না। যার যার পক্ষ থেকে গল্পের অন্যরকম একটা দিক থাকতে পারে। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।